বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বক্তৃতার বিষয় মামার বাড়ি। আমার মামার বাড়ির কথাটা বললে সে 4 লাইনের ছড়াটার কথা মনে পড়ে। তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা। তারপর লাইনটা তো আপনারা সকলেই জানেন। আমি আজকে তোমাদেরকে মামার বাড়িটা নিয়ে বলব। এই কথাটা ভাইতে আমার দেহ মন শরীর জুড়ে একটু আনন্দ শিহরণ খেলে যাইছে। আমাদের পাড়াতে কেউ যখন খুব খুশি হয় তখন তাকে কয়, তোর মনে কি ঈদ হচ্ছে নাকি? আমার কাছে আমার মামার বাড়ি তো মানে ঈদ। শীত প্রধান দেশে নাকি শীতের সময় সকল আকাশ জুড়ে টুকটাক করে বরফ তুষার পড়তে থাকে। জানে আমার মামার বাড়িটাতেও ঠিক একই কাণ্ড ঘটে। সকল আকাশ থেকে টুকটাক করে আনন্দ গুলান হাসিরা মজারা করতে থাকে। আমাকে তারা হাতছানিও দেয় বটে। বাতাসে একটি মিষ্টি ঘেরান বইতে থাকে। আমি ফিল তো করতে পারি। আমার কাছে মামার বাড়ি মানে সে এক নতুন দেশ, এক নতুন পৃথিবী। মামার বাড়ি যাওয়ার কথা বললেই মায়ের সেই এক কথা, স্কুলটা বন্ধ হয়ে যাবে, প্রাইভেট বন্ধ হয়ে যাবে। স্কুলটা ছুটি পড়ুক তখন নাই যাবে, পরীক্ষাটা শেষ হোক তখন নাই যাবে। আপনারা তো সকলেই জানেন প্যারিসে আইফেল টাওয়ারটা আছে, দিল্লিতে তাজমহলটা আছে। তাজমহল আইফেল টাওয়ারের প্রতিরূপটা এখন কলকাতাতেও আছে, ইকো পার্কে। স্বর্গ বা জান্নাত কোথায় আমি জানি না, তবে আমার মনে হয় স্বর্গ হচ্ছে আমার মামার বাড়িটাতে। নাইলে মামার বাড়িটাতে গেলে আমার এত আনন্দ হয় কেন? আপনাদের একটা ঘটনা বলছি। আমি যখন খুব ছোট তখন মামার বাড়িটাতে নতুন ঘর হয়েছে, নতুন দেওয়ালে পুট্টিয়া হয়েছে। আমি মামার বাড়িটাতে গিয়ে একটু মার্বেল নিয়ে সকলের নাম সেই দেওয়ালে লিখে দিলাম। তা দেখে আমার দিদা আর মামা মিলে খুব বিরক্ত। আমি বাইরে এসে মাকে কইলাম, আর যদি কখনো মা তোমার বাপের বাড়িতে যায় আমার নাম বদলে নতুন নাম রাখতে। মরে গেলেও আমি ওই বাড়িতে আর কখনোই যাব না। কিছুদিন বাদে মামা ফোন করল, কি যেন একটা অনুষ্ঠান আছে সেরে দিতে। তখন তো আমার চোখে মুখে দুঃখের ছায়া। মা বলে, কি রে কাঁদছিস কেন? আমি তখন কান্না গলায় বললাম, মা আমি তোমাদের সাথে মামার বাড়িতে যাইতে চাই। আর সেই ছোট্ট সাবিকুনের তেজ ঝাঁজ যা কিছু ছিল তা সব চোখে জল হয়ে বাড়ি আসতে লাগলো। নমস্কার। খুব সুন্দর বক্তব্য রাখলো সাবিকুন।